ফর অল এক্সাম ইংলিশ গ্রামার মান্থলি কোর্স জাস্ট 100 রুপিস। এই কোর্সটির মধ্যে আপনারা পাচ্ছেন প্রথমত ইংলিশ গ্রামারের সমস্ত চ্যাপ্টার সহজ সমাধান, দ্বিতীয়ত প্রত্যেকটি ক্লাসের পিডিএফ প্রোভাইড করা হবে, তৃতীয়ত চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট নেওয়া হবে এবং চতুর্থত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও অ্যানালাইজ করা হবে। সুতরাং খুব তাড়াতাড়ি এই ক্লাসটিতে জয়েন করে নাও। এখন জয়েন করলে 399 টাকার জায়গায় 100 টাকায় জয়েন করতে পারবে, তাই খুব তাড়াতাড়ি এই কোর্সটিতে জয়েন করে নাও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট স্লাইড দেখো, ফার্স্টে বলছে দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো তোমরা এটা সবাই জানো, অনেস্টি মানে হচ্ছে সততা, ইজ দ্য বেস্ট পলিসি মানে হচ্ছে সততাই হচ্ছে মূলধন। তো এখানটায় এই ফার্স্টটা এ হবে না বি নাকি সি, এর মধ্যে কোনটা হচ্ছে এরর হবে বা নো এরর? ফার্স্টে এই যে দাটা দেখো, তো এই যে দা অনেস্টি ব্যাপারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি? এবার তোমাদের মনে হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, এটা কি খায় না মাথায় দেয়? তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একে চোখে দেখতে পাই না, যেমন অনেস্টি সততা। এই সততা তোমরা চোখে দেখতে পাও? চোখে দেখতে পাও না, এই চোখে দেখতে পাও না, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাই তাই, যে যাকে চোখে দেখা যায় না, যাকে ফিল করা যায় সেই জিনিসটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো সময় দি বসবে না, ঠিক আছে? বোঝা গেল? তো এটা হচ্ছে এই এ দাগটা হচ্ছে রাইট হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, চলো। তো চলো পরের কোশ্চেনে। তো পরের কোশ্চেনে বলছে ব্যাকটেরিয়া ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ লাইফ। তো তোমরা এখানে বলছো এই যে ফ্রম আছে আবার এখানে অফ আছে, দাদা কি করে হয়? প্রথমে ফর্ম বসে তারপর অফ বসে, একসঙ্গে পরপর দুটো প্রিপোজিশন কি করে বসলো? দেখো তোমরা যদি এটা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে এফ আর ও এম, এই ফর্ম না। হ্যাঁ, এটা হচ্ছে এফ ও আর এম, মানে হচ্ছে এই ফর্মের অর্থ হলো অবয়ব, ঠিক আছে? অবয়ব বা আকৃতি বলা যেতে পারে। তো এখানে বলছে ব্যাকটেরিয়া ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ লাইফ। বোঝা গেল? তো এটা হচ্ছে ভুল আছে না বিতে ভুল আছে না সিতে ভুল আছে না হচ্ছে নো এরর আছে, এটা তোমাদের কাছে কোশ্চেন জানিয়েছে। তো দেখো, ব্যাকটেরিয়া সবসময় মনে রাখবে ব্যাকটেরিয়া হচ্ছে প্লুরাল ফর্ম, ঠিক আছে? এখানে প্লুরাল ফর্ম। আচ্ছা, এর সাথে সাথে আমরা কিছু জিনিস জেনে নিই, তোমরা একটু নোট ডাউন করো কোনগুলো প্লুরাল ফর্ম আছে। হ্যাঁ, দেখো এখানে একটা শর্টকাট ট্রিক্স আছে। হ্যাঁ, শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্সটা তোমরা দেখো। দেখো তোমরা এখানটায় যখন কোনো ট্যুরে যাও, ঠিক আছে? তোমাদের সঙ্গে কি থাকে, কি সঙ্গে নিয়ে যাও, সেইগুলো সব সময় প্লুরাল ফর্ম, মানে অনেক কিছু নিয়ে যাও তো সেই জন্য প্লুরাল ফর্ম হবে। দেখো তোমরা প্রথমে কি নিয়ে যাও, এটা জিন্স পরো, তো জিন্স হচ্ছে সবসময় প্লুরাল ফর্ম হবে, ঠিক আছে? তোমরা গগলস পরো, তো গগলসটা প্লুরাল ফর্ম। হ্যাঁ, পাহাড়ের দূরের জিনিস দেখার জন্য কি নাও? বাইনোকুলার নাও, বাইনোকুলার। তো এই বাইনোকুলার হচ্ছে প্লুরাল ফর্ম, ঠিক আছে? এর সঙ্গে কি নাও? একটা শর্টস নাও, প্লুরাল ফর্ম। জিন্স পরো, প্লুরাল ফর্ম। ট্রাউজার নাও, সর্বদা প্লুরাল ফর্ম। পাজামা নাও, প্লুরাল ফর্ম, সর্বদা প্লুরাল ফর্ম, ঠিক আছে? এইগুলো সবসময় প্লুরাল ফর্ম হবে। তাহলে মনে রাখবে, ট্যুরে যাও, ট্যুরের জন্য যেসব জিনিসপত্র লাগে, যেমন জিন্স লাগে, গগলস লাগে, বাইনোকুলার লাগে, শর্টস লাগে, জিন্স লাগে, ট্রাউজার লাগে, পাজামাস আছে, প্যান্টুলুন্স আছে, মানে যেসব জিনিস, টংস আছে, যেসব জিনিস লাগে মোটামুটি সেগুলো এইগুলোর মধ্যে, এগুলো যেগুলো আমরা উল্লেখ করলাম এগুলো সর্বদা প্লুরাল ফর্ম হবে। তাহলে এই ব্যাকটেরিয়াও সবসময় প্লুরাল ফর্ম হবে। তাহলে এখানে ইজ হবে না, এখানে আর হবে। তাহলে এ দাগ হচ্ছে ঠিক। বোঝা গেল? ওকে, ক্লিয়ার? চলো
দেখো রিপাবলিক নিউজ, দেখো রিপাবলিক নিউজে দেখো তোমরা, রিপাবলিক নিউজের থেকে একটু আমাদের এন্টারটেনমেন্ট বেশি দেয়, জানো অর্ণব গোস্বামী সেখানে থাকে, অর্ণব গোস্বামী থেকে যেগুলো করে যে সব কিছু একটু ড্রামাটিকভাবে দেখায়। তো এখানটা তাই বলছে যে রিপাবলিক নিউজ আর টেলিকাস্টিং এ ড্রামাটিক ফুটেজ। ড্রামাটিক ফুটেজ মানে হচ্ছে যেটা হচ্ছে বেশি অতিরঞ্জিত করে দেখায়, ঠিক আছে, সেই ড্রামায় যেমন অতিরিক্ত করে দেখায় সেরকম ড্রামাটিক ফুটেজ অফ পোস্ট পোল ভায়োলেন্স। আচ্ছা তোমাদের মনে হচ্ছে এই পোস্ট পোল ভায়োলেন্সটা কি? পোস্ট পোল ভায়োলেন্স মানে হচ্ছে ভোটের পরবর্তীকালে হিংসা। হ্যাঁ, পোস্ট পোল ভায়োলেন্স মানে হচ্ছে ভোটের পরবর্তীকালের হিংসা। তো এখানটায় কি বলছে, রিপাবলিক নিউজ আর টেলিকাস্টিং মানে হচ্ছে রিপাবলিক নিউজ টেলিকাস্ট করছে, কি টেলিকাস্ট করছে, এই ড্রামাটিক ফুটেজ, একটা হচ্ছে অতিরঞ্জিত ফুটেজ অফ পোস্ট পোল ভায়োলেন্স, মানে ভোটের পরবর্তী হিংসার যে একটা ভায়োলেন্স হয়েছে সেই ভায়োলেন্সটার একটা ড্রামাটিক ফুটেজ টেলিকাস্ট করছে রিপাবলিক নিউজ। তো এখানটায় এ হবে, বি হবে, সি হবে, না নো এরর হবে? তো দেখো এই বি দাগটা, দেখো বি দাগটা কি বলছে, আর আছে, ঠিক আছে। এই রিপাবলিক নিউজ জিনিসটা কোনো সময় আর হবে না, ঠিক আছে, এটা সব সময় নিউজ সিঙ্গুলার ফর্মে হয়, ইজ, ঠিক আছে, নিউজ সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। তো এর সঙ্গে সঙ্গে আমরা আরও জিনিস জেনে নেবো যেগুলো সর্বদা সিঙ্গুলার ফর্ম হয়, আর এইগুলো তোমাদের কনফিউজ করার জন্য পরীক্ষার হলে দিয়ে দেয়, সর্বদা এগুলো সিঙ্গুলার ফর্মে পাবে, ঠিক আছে, তোমরা একটু নোট ডাউন করো সিঙ্গুলার ফর্ম। হ্যাঁ, আচ্ছা এগুলো সবসময় সিঙ্গুলার হয়। এক, ফার্নিচার। পাউডার। জুয়েলারি। ইনফরমেশন। সিনারি। তো এইগুলো মোটামুটি, তারপরে আর আছে অ্যালফাবেট, তারপরে আছে পোয়েট্রি, এগুলো লিখে নেবে। তো এইগুলো সর্বদা হচ্ছে সিঙ্গুলার ফর্মে হয়, ঠিক আছে। এগুলো যখনই দেবে এখানে অ্যাম ইজ আর থাকলে, ইজ আর থাকলে বা হ্যাজ হ্যাভ থাকলে সবসময় ইজ হবে আর এদিকে হ্যাজ হবে, ঠিক আছে, সিঙ্গুলার ফর্মে হবে। ওকে, ক্লিয়ার? এই নিয়মটা লিখে নাও। তো চলো নেক্সট। ইচ পিপল হ্যাভ বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড নাও ইট ইজ। ইচ পিপল, ঠিক আছে, ইচ পিপল মানে হচ্ছে প্রত্যেকটা পিপল হ্যাভ বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে এখনকার দিনে। নাও এ ডেজ, নাও এ ডেজ মানে এখনকার দিনে, এখনকার দিনে। তো এখনকার দিনে প্রত্যেকেরই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে। তো এর মধ্যে এ ভুল হবে, বি ভুল হবে, সি ভুল হবে, না নো এরর আছে। ইচ পিপল যেখানে থাকবে সেখানে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে, হ্যাজ হবে, তাহলে হচ্ছে বি দাগ ঠিক, বুঝলে? ক্লিয়ার? চলো। ডু ইউ নো দিস ইজ দ্য বিকাশেস পেন? মানে তুমি কি জানো দিস ইজ, এটা হয় বিকাশের পেন। তাই এ বি সি, না নো এরর? দেখো এর মধ্যে সি দাগ হবে ভুল। কি ভুল? এবার তুমি বললো কি ভুল? দেখো যেগুলোর শেষে, যে শব্দের শেষে এস থাকবে সেখানে আলাদা করে অ্যাপোস্ট্রফি এস দেওয়ার দরকার নেই। বোঝা গেল? বিকাশের শেষে এস আছে তার জন্য আলাদা করে এক্সট্রা এই এসটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এটা ভুল। তাহলে যদি বিকাশ, এবার দেখা হলো বিলাস, বিলাস, এই দেখো বিলাসের শেষেও এস আছে, ঠিক আছে, তো এক্সট্রা করে এরকম এস দেওয়ার দরকার নেই,
একটা এর আগে অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে। ঠিক আছে, হলো ক্লিয়ার? চলো দেখো নেক্সট, 20 miles আর এ লং ওয়ে টু ওয়াক। ঠিক আছে, দেখো এ হবে, বি হবে, সি হবে না ডি হবে, মানে কোন পাঁচটা ভুল আছে? এখানে ভুল আছে এই সেকেন্ড, মানে হচ্ছে বি দার। ঠিক আছে, এবার তুমি বলবে কেন? তবে দেখো এই 20 miles এইগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় কার্ডিনাল অ্যাডজেক্টিভ। এই 20 miles, এই 20টাকে একটা থোকা জিনিস বোঝানো হচ্ছে, একসঙ্গে ধরা হচ্ছে, 20 মাইলসটাকে একসঙ্গে ধরা হচ্ছে। ঠিক আছে, 20 মাইল মানে তুমি ভাবছো ওখানে 20, ঠিক আছে, তার জন্য এখানে আর দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ভুল। এবার এখানে আর হবে না কেন আমি বলছি, 20 মাইলস এগুলো হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। আর যেগুলো কার্ডিনাল অ্যাডজেক্টিভ, ধরো এই 20 হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। কার্ডিনাল অ্যাডজেক্টিভ কি? এটা থোকা জিনিসকে বোঝায়। বোঝা গেল? অনেকগুলো ছোটো ছোটো লাঠি এক জায়গায় করে যখন একটা বান্ডেল তৈরি হয়, সেই বান্ডেলটাকে একটা আমরা গোছা বলি। ঠিক আছে, সেটাকে একটা সিঙ্গুলারভাবে দেখানো হয়, এটা হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। কার্ডিনাল অ্যাডজেক্টিভের একটা নিয়মের মধ্যে ব্যাপার হচ্ছে যে 20 একটা যেহেতু কার্ডিনাল অ্যাডজেক্টিভ, তাহলে এই মাইলসটা সবসময় এস থাকতে হবে, সবসময় প্লুরাল ফর্মে আসবে। কিন্তু 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 এর যে ভার্বটা বসবে, হ্যাঁ, সাপোর্টিং ভার্ব, সেইটা সবসময় সিঙ্গুলার ফর্মে হবে, ইজ হবে। বোঝা গেল কি গেল না? তাহলে বি হবে এর রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো, উই আর সিইং উইথ আওয়ার আইস হিজ ডেড বডি, মানে আমরা নিজের চোখ দিয়ে দেখছি তার ডেড বডিটাকে দেখছি, একজন মারা গিয়েছে তার ডেড বডিকে দেখছি। এ হবে, বি হবে, সি হবে না ডি হবে না নো এরর হবে? হ্যাঁ, দেখো এই যে সিইং, ঠিক আছে, ফিল, FEEL ফিল, হ্যাঁ, তারপরে প্লাস আর কি আছে, আর ধরো হেয়ার আছে, HEAR হেয়ার। ঠিক আছে, তারপরে স্মেল, এইগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় পারসেপশন। ঠিক আছে, এগুলোকে পারসেপশন বলা হয়। আর এর সঙ্গে কগনেটিভ, তোমরা কগনেটিভ নাম শুনেছে প্রজ্ঞা, তো প্রজ্ঞা যেমন বিলিভ, যেমন বিলিভ, নো জানা, থিঙ্ক, যেগুলোকে চোখে দেখা যায় না, ফিল করা যায়, এগুলোকে বলা হয় কগনেটিভ। বলা হয় না কগনেটিভ ডেভেলপমেন্ট, মানে প্রজ্ঞার বিকাশ। ঠিক আছে, তো এ হচ্ছে এগুলোকে হচ্ছে কগনেটিভ বলা হয়। তো তা আচ্ছা, তোমার তখন বললে দাদা তাহলে এই ফিল, হেয়ার, এই পারসেপশন, বিলিভ, নো, থিঙ্ক, কগনেটিভ, এত কিছু বলার দরকার কি? মানে তুমি আলটিমেটলি বলতে কি চাচ্ছ? তা আমি বলতে যাচ্ছি, এই যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি তোমাদের করাবো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই যে সিইং, ফিল, হেয়ারিং, ঠিক আছে, ফিলিং, হ্যাঁ, নোয়িং, বিলিভিং, থিঙ্কিং, এইসব জিনিস কোনো সময় আসবে না। এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে না, কারণ এগুলো হচ্ছে কোনোটা পারসেপশন, কোনোটা কগনেটিভ, এগুলোর নিয়মই বলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এদের ব্যবহার নেই। তো যেখানে এইসবগুলো দেখবে, সিইং, ফিলিং, হেয়ারিং, স্মেলিং, বিলিভিং, নোয়িং, থিঙ্কিং, সেইটা ভুল দিয়ে চলে আসবে, মানে এটা হচ্ছে এরর। ওকে, ক্লিয়ার? আজকে ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমাদের পেইড ক্লাসে জয়েন করতে পারো, তো মাত্র 100 টাকা, জয়েন করতেই পারো। হ্যাঁ, অনেকজন জয়েন হয়েছে। শুক্রবার থেকে 6:30টায় ক্লাস শুরু করবো, সেখানটায় সপ্তাহে 2 দিন ক্লাস হবে। সেখানে স্টাডি ম্যাটেরিয়াল, PDF সব প্রোভাইড করবো, আর এত সুন্দরভাবেই ক্লাস হবে। তো চলে এসো ওখানটায়, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওখান থেকে পেমেন্ট করে চলে এসো। তো দেখা হচ্ছে।